আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কাজ করি একা হাতে। কারণ আমার তো আর তেমন কেউ নাই যা আমার সাথে করবে। সো আন্টি একজন আছে, সে করে। যাই হোক, এখন সকাল ভোরে উঠলাম। উঠার পরে আমি গতকালকে ডাল ছিল, সাথে কিছু তরকারি ছিল, সেটা গরম করে নিছি। এখন পানি বসিয়ে দিছি আটাটা কাই খোলার জন্য। আর এখন সবাই ঘুমাচ্ছে। আর মেবি 6:30 বাজে। আব্দুল হাসিব আর ওর বাবার সাথে চলে গেছে। তো আটা কাই খোলা কমপ্লিট। এখন আমি প্লেট বাড়ি যা আছে একসাথে গুছানো হয়েছে, এগুলো আমি নিয়ে যাব ধোয়ার জন্য। আর এখন আমি বাহির দিয়ে একটু কুড়িয়ে নিতেছি, কারণ বাহিরটাও সকালে না কুড়ালে ময়লা তো থাকে, সেই জন্য। এই তো আমার মোটামুটি পুরোটা আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিতেছি। আর যে ড্রামটা দেখতেছেন, এটার মধ্যে আমরা পানি নেই। বৃষ্টির পানিটা এখানেই পড়ার পরে এটাই আমরা ব্যবহার করি। পুকুর থেকে আর তেমনভাবে পানি আনা হয় না। আর পুকুর অতটা কাছেও না, হালকা একটু দূর। সো এখন আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিতেছি। আর আমি এই পাশটা দিয়ে যে টাইলসের জায়গাটা, এই জায়গাটা ভালো করে মুছে সুন্দর করে রাখার চেষ্টা করি। কিন্তু মানুষ বেশি থাকলে যেটা হয়, সবাই জুতা নিয়ে চলে যায়। সো এই জায়গাটা আর তেমনভাবে ভালো করে রাখা যায় না, কিন্তু চেষ্টা করি। এই তো আমার সব কাজ কমপ্লিট। ঝাড়ু দেওয়া, প্লেট বাটি ধোয়া, তারপর কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন আমি বোটটা নিয়ে নিছি রুটি বানানোর জন্য। এই তো আমার বাবাটা চলে আসছে, সাথে কিছু বাজার নিয়ে আসছে। এই তো পটল, বরবটি। আমার কাছে আসলে পটলটা তেমন কেন জানি তরকারিটা রান্না করলে তেমন ভালো লাগে না। যাই হোক, এক একজনের টেস্ট এক এক রকম। ভাজলে আবার আলহামদুলিল্লাহ ভালোই লাগে। আর সাথে কিছু মাছও নিয়ে আসছে, একটা রুই মাছ আর একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে। কারণ আমার কাছে পাঙ্গাস মাছ ভালোই লাগে, তেলাপিয়া মাছও ভালোই লাগে, কারণ এটাতে কাঁটা থাকে না। আর বাচ্চাদেরও খাওয়াতে একটু সুবিধা হয়। কিন্তু আমার শাশুড়ি আর আমার শ্বশুর একদমই খায় না, আর আমরা সবাই খাই। আমার নাস্তা বানানো কমপ্লিট। সো আমি চা দিয়ে রুটি খাবো। আর আব্দুল হাসিবের মুখে চা রুটি দিলে কেন জানি ও খেতে চায় না, মনে হয় যে ও বমি করে দেবে। সেই জন্য ওর জন্য হালকা একটু দুধ নিছি আর সাথে কাঁঠাল নিছি। আর ওই দিনে যে মাছগুলা, সব কয়টা তার কাটা সম্ভব না, অনেকগুলা মাছ বলছিলাম। আসলে আমার মাছগুলা শেয়ার করতে ভুলে গেছি, কারণ আমি মনে করছি হয়তো আব্দুল হাসিবের আব্বু ভিডিও করবে, বাট উনিও করে না, আমিও করি না, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা হয় না। যাই হোক, আন্টি মাছগুলা কেটে নিয়ে আসছে, আর আমিও সব কটা মাছ নিলাম রান্না করার জন্য। এখানে রুই মাছ, পাঙ্গাস মাছ দুটোটাই নিচ্ছি, কারণ ওনারা তো খাবে না, আমরা খাবো, সেই জন্য। আর এখানে বাঁচতেছে হচ্ছে যে পেঁপে গাছটা পড়ে গেছে, ওই পেঁপে একটা ভেজে নিতেছি। এর আগে যেটা রান্না করছি ওটা শুধু পেঁপে ভাজি করছি,
ডিম দেওয়া হয়নি, সেজন্য হয়তো ভালোই লাগছে, খারাপ না। ডিমটা দেওয়াতে বেশি ভালো লাগছে। আর মাছগুলো অল্প রান্না করতেছি, কারণ আমি এখানে আরও মুরগির মাংস রান্না করতেছি। কারণ মুরগির মাংস যদি আমরা খাই, বাচ্চারা খায়, সো সাথে মাছ এ তো বেশি হয়ে যাবে, সেজন্য মাছ একটু অল্প করে রান্না করলাম। আমার রান্না বাড়া কমপ্লিট। তারপর যখন আব্দুল হাসিবের আপু বাজার থেকে আসছে, তখন মুরগি নিয়ে আসছে। এই তো মুরগি, এগুলো আমি পুকুর থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। এখন মুরগিগুলো কেটে নেব। এই তো আমার মুরগিগুলো কাটা কমপ্লিট। আমি তেমন কোনো পিস দেওয়া হয়নি, 4 পিস করে রেখে দিতেছি, যখন খাবো তখন পিস দিয়ে খাবো আর কি। আমি মাঝে মাঝে মুরগির মাংস একটু ছোট ছোট পিস দেই, কারণ ছোট ছোট পিস দিলে মনে হয় বেশি ভালো লাগে, সেজন্য। আর আন্টি তো ঘর ঝাড়ু দেয়, কিন্তু বাচ্চা থাকলে যা হয়। তো আমি এখন আব্দুল হাসিব শুয়ে রয়েছে কিন্তু, আর আমি এখানে একটু খাটটা গুছিয়ে নিতেছি আর ঘরটা ঝাড়ু দেব। এত পরিমাণে সব এলোমেলো হয়, কি বলবার। আমি এখন পুরো রুমটাই ভালো করে ঝাড়ু দিয়ে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আমি আমার যথেষ্টটা দিয়ে চেষ্টা করি, সব সময় চেষ্টা করি বেস্টটা দেওয়ার জন্য। জানি না কেমন হয়, কিন্তু চেষ্টা করি বেস্টটা দেওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। এই তো আমার ঘর ঝাড় দেওয়া শেষ। এখন আমি বিকালবেলা একটু ছাদে গেছি, কারণ প্রতিদিনই দেওয়া হয়, আজকে কয়েকদিন রৌদ্র আছে। সো এখন এত পরিমাণে রৌদ্র যে গাছগুলা কেমন জানি হয়ে গেছে, সেজন্য পানি দেওয়ার জন্যই গেছি। এই তো মাশাআল্লাহ, আমি যে পুঁইশাকগুলা দেখাইছি এগুলা তো বাড়তেছিল না, বাট পানি আর সাথে ছিল কিছু তরকারি কষা দিছিলাম, এভাবেই দিয়ে ফেলছি, প্রসেসিং করি নেই। আলহামদুলিল্লাহ লতাটা একটু বড় হয়েছে। আর সাথে কিছু কুমড়োর বিচি এমনিতেই পালাইছি, তেমন কিছু না। মাশাআল্লাহ এতগুলা যে উঠবে আমার তো ধারণার বাহিরে। আর একটা ছোট ডাল নাবিলা এনে লাগাইছে এমনিতেই, জাস্ট মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। আর গতকালকে এগুলা লাগাইছিলাম, আজকে দেখেন কি অবস্থা হয়ে গেছে। এখন আমি এগুলোর মধ্যে ভালো করে একটু বেশ পরিমাণে পানি দেব, যাতে করে পুরো পানিটা আস্তে আস্তে ভিজে রসটা টেনে নেয়। আর মাশাআল্লাহ ধনিয়া গাছগুলা, ওই দিন যে ধনিয়া গাছগুলা লাগাইছিলাম আপনাদের সাথে শেয়ার করছি, অনেকবার খাওয়া হয়েছে, এখনো মাশাআল্লাহ আরও অনেক আছে। আর এখানেও তরকারির খোসা ব্যবহার করা হয়েছে। আর তরকারির খোসার সাথে ছিল কিছু কুমড়োর বিচি। মাশাআল্লাহ এখানে একটা উঠছে, এটা কিন্তু এভাবে উঠছে। আর আমি যেটা ধরে আছি এটা কালকে রোয়া হয়েছে। এই তো একটা উঠছে, আরো অনেকগুলা বিচি আছে, জানি না কতটুকু বোঝা যাচ্ছে, বাট অনেকগুলা বিচি আছে। আপনাদের সাথে আরো কিছুদিন পরে শেয়ার করব। আশা করি কুমড়ো গাছ আরো যেগুলা বিচি আছে সব কটাই উঠে যাবে। আর মাশাআল্লাহ বড়ি গাছের
ফুল আসে, কিন্তু কিছুদিন পর পর এগুলো নষ্ট হয়ে যায়, আবার আসে। আর মাশাআল্লাহ আমাদের আলু গাছটা প্রথম তো যাই হোক একদম মরা মরা হয়ে গেছে, পরে পাতাগুলো আবার কেমন জানি হয়ে গেছে, পোকা খেয়ে ফেলছে। এখন আবার মাশাআল্লাহ একটা লতা একটু বাড়ছে। এই যে এখানে একটা হইছে, এটা কিন্তু আমি এখনই দেখছি, আগে একবারও দেখি নাই। এটা তো ভাবলাম একটু পানি দিয়ে দেই। তো রৌদ্র এত পরিমাণ যে গাছগুলা কেমন জানি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সকালে দেখবো আল্লাহর রহমতে অনেকটা ভালো। আর নাবিলা জাহিদ এই তো সন্ধ্যার সময় ইচ্ছে হয়েছে দাঁত ব্রাশ করার জন্য, তো দাঁত ব্রাশ করে নিতেছে। আর এখানে যেই পপুলার নুডলসটা আছে ওইটা দিয়ে সেমাইটা রান্না করা হয়েছে, খারাপ লাগে না, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এই তো আমিও একটু খেয়ে নিতেছি। আব্দুল হাসিবের আপু কিছু চকলেট নিয়ে আসছিল, তো আব্দুল হাসিব তো দেখে ফেলছে, দেখার পরে শুরু করছে চকলেটের জন্য। আর কিছু চকলেট ঘরেও ছিল। আমার কাছে এই চকলেটটা বেশি ভালো লাগে, ভিতরে একটু সাদা থাকে সেটা। এই তো আব্দুল হাসিবকেও দিলাম চকলেট, আমিও খেলাম। তারপর আব্দুল হাসিবের বাবা আসছে বাজার থেকে, আসার পরে আমি বলছিলাম অন্য বিস্কিট আনার জন্য, হয়তো বুঝার ভুল, তো এই বিস্কিটটা নিয়ে আসছে। একটু ভেঙে মুখে দিছি, অত খারাপও না আবার অত মজাও না, যাই হোক। আর আব্দুল হাসিবের জন্য বলছি এই বিস্কিটটা আনার জন্য, কারণ ও একদমই বিস্কিট খেতে চায় না। এটা একটু ও খায়, ও বলতে নাবিলা জাহিদ সবাই একটু মুখে দেয়।